আরে তাপসী, এতদিন পরে আমার কথা মনে পড়লো? কি সৌভাগ্য আমার। আমার হয়েছে এক মেয়ে, ওর পেছনেই তো আমার সারা দিন চলে যায়। সত্যি গো, আজকাল বাচ্চাগুলোর উপর যা চাপ না। আমার মেয়ে কোন স্কুলে পড়ে বলো? এই তোমার মেয়ে তো ছায়া স্কুলেই পড়ে, তাই না? হ্যাঁ, ওই স্কুলে ফার্স্ট হওয়া তো আর চারটেখানি কথা নয়। আমার মেয়ে তো প্রত্যেক বছর ফার্স্ট হয়। এক মিনিট। তোমার মেয়ে ছায়া যে সেকশনে পড়ে সেই সেকশনেই পড়ে না? ছায়া তো ফার্স্ট হয়, তোমার মেয়েও ফার্স্ট হয়? ছায়া তো কখনো। মালা মালা মালা, এই ছোট, কতক্ষণ আছিস রে এখানে? ছায়াকে দেখেছিস? না তো। কি হয়েছে মেসি? কি হয়েছে খুকু? হ্যাঁ, ছায়ার কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে গো। মানে? সর্বনাশ হয়ে গেছে। ছায়া নাকি গেট খুলে বাড়ি থেকে কোথায় বেরিয়ে গেছে। দারোয়ান ওকে দেখতে পেয়ে ডেকেছে অনেকবার, কিন্তু ও সাড়া দেয়নি। মানেটা কি? ডাকো দারোয়ানকে। ওকে আটকালো না কেন? মেশো, ও মেশো, ও একা একা বাইরে গেছে, ও কিছু চেনে না। আমি একটু চাই ওকে নিয়ে আসি। তুমি একদম চুপ করে দাঁড়াও এখানে, একদম নড়বে না। কিন্তু মেশো, ছায়া কোথায় চলে গেল? ওকে আমি এখন কোথায় খুঁজবো? ওকে মেশো, তুমি কোথায় খুঁজবে এখন? ও আমাকে বারবার বলছিল যে ও বিদেশে যেতে চায় না, ও তোমাদের ছেড়ে যেতে চায় না। মেশো চুপ, আর একটাও কথা না। কুকু, অনিশা শুটিং কোথায়? আমি পাঠিয়েছি ওদের ছায়া খোঁজ করতে। ও না, রঘু, কি করব এখন? কি করব? কোথায় খুঁজবো আমার মেয়েটাকে? ঠাকুর রক্ষা করো, ঠাকুর ওকে রক্ষা করো, রক্ষা করো। আমায় তো মেশো ছায়াকে খুঁজতে যেতে দিল না। না না, আমি যাব না। আমার মাসিমণির কাছে থাকাটাই দরকার। যাই। ছায়া কোথায় গেল বলতে? এদিকে 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 নয় তো? না, এদিকে আমি দেখেছি। ছায়া, ছায়া কোথায় তুই? ছায়া, আমি জানি তুই এদিকেই এসছিস। ছায়া, ছায়া তুই বেরিয়ে আয়, মা বেরিয়ে আয়। ছায়া তুই কোথায়? ছায়া তুই বিদেশে পড়তে যেতে চাস না তো? তোকে পড়তে যেতে হবে না। ছায়া, দাদার সঙ্গে আমি কথা বলবো, তুই বেরিয়ে, আমরা সবাই আছি। অনিশ আছে, আমি আছি, কেউ কিচ্ছু হবে না। তোর মা খুব কষ্ট পাচ্ছে। ছায়া তুই প্লিজ কোথায় আছিস? ছায়া, ছায়া বৌমনি কিন্তু অসুস্থ হয়ে পড়বে এরপর। মার যদি সত্যি সত্যি শরীর খারাপ হয়, মা যদি। কি হলো বলো তো বিষয়টা? ছায়া একা একা বাড়ি থেকে বেরিয়ে গেছে কেন? আর ওই বাচ্চা মেয়েটাই বা কি বলছিল? ছায়ার নাকি বিদেশে যাওয়ার কথা হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আগে তুমি বসো, এখানে বসো। হ্যাঁ, আমি ওই বলছিলাম না, ছায়া পড়াশোনায় খুব ভালো, তাই তো আমার মেজবাসু ছায়াকে বিদেশে পড়তে পাঠাচ্ছেন। আর ওই বাচ্চা মেয়েটা, ও হলো ছায়ার মাসুতো দিদি আলো, অনাথ, এখন আমাদের বাড়িতেই আশ্রিত। আমার মেজবাসুর ওকেও বিদেশে পড়তে পাঠাচ্ছেন। আসলে আলো আর ছায়া তো এখন একসাথেই পড়ে, একই স্কুলে, তুমি জানো তো? হ্যাঁ, আমার মেয়ের মুখে শুনেছি আলোর কথা, কিন্তু ও তো খুব একটা আহামরি রেজাল্ট করে না। আচ্ছা, তুমি ওই যে কি বলছিলে না, আই মিন আমার কথাটা শুনে তুমি খুব অবাক হয়ে গেলে যখন আমি বললাম ছায়া ক্লাসে ফার্স্ট হয়, আর তুমি বললে তোমার মেয়েও ক্লাসে ফার্স্ট হয়। তবে আমি যতদূর জানি ছায়া গত কয়েকটা পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করেছে, তাও ওই আলো মেয়েটা ভর্তি হওয়ার পর। সব টিচারের তো বক্তব্য ওই মেয়েটির জন্যই ছায়া পড়াশোনায় আরো ভালো হচ্ছে। এর আগে তো একটা সাবজেক্টেও পাশ করতো না। কি বলছো কি তুমি? তাই তো জানি ভাই। তাহলে যে দাদাভাই ছায়াকে মেডেল পরিয়ে বাড়িতে নিয়ে আসে, সেগুলো কি মিথ্যে? এই শোনো তাপসী, তুমি ছায়ার ব্যাপারে এত কি করে জানো বলো তো? আমি তো জানি ছায়া পড়াশোনায় খুব ভালো। ধুর, বলছি না, সবাই জানে তোমার ভাসুজ্জির পড়াশোনায় একদম মন নেই। তোমার ভাসুর তো মাঝে মাঝে স্কুলে যান, গার্জিয়ান কল হয় ছায়ার জন্য, হেডম্যাম ডাকেন তো।
তবে এই মুহূর্তে এটা নিয়ে আলোচনা না করে আমাদের দেখা উচিত ছায়া একা একা কোথায় বেরিয়ে গেল। দিনকাল তো ভালো না, মেয়েটিকে পাওয়া গেলে নিশ্চিন্ত। ছায়া ফার্স্ট হয় না? এক মিনিট তুমি একটু বসো প্লিজ। হ্যাঁ, আমি একটু আসছি। এত কনফিডেন্টলি তো তাপসী মিথ্যা কথা বলতে পারে না। তার মানে এতদিন দাদাভাই মিথ্যা বলে এসেছে যে ছায়া পড়াশোনায় ভালো। অনিশ অনিশ পেলি পেলি ছায়াকে? না পাই না মেজা, ছায়া কিন্তু আমি দেখেছি এদিকেই এসছে, তারপর কোথাও একটা লুকিয়ে পড়েছে, তারপর আর এদিকে সাড়া না, দিচ্ছে ওদিকে, ওদিকে সোজা। না, এদিকেই এসছে। ছায়া ছায়া তুমি যেখানে থাকো বেরিয়ে এসো। ছায়া 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 মা, আমি প্রমিস করছি যে যে আমি তোমায় কিচ্ছু বলবো না, বকবো না, তুমি খালি বেরিয়ে এসো মা। ছায়া না না, আমি বেরোবো না, বাপ্পি আমাকে বকবে। ছায়া ছায়া, বাবা তো বলছে বাবা কিচ্ছু বলবে না। তুই প্লিজ বেরিয়ে আয় মা, তুই প্লিজ আয়। কোথায় যে গেল মেয়েটা? বাপ্পি কি চিন্তায় ফেলে দিয়েছিলি বলতো? হ্যাঁ, আর কখনো এরকম করবে না, ঠিক আছে? বাপ্পি বাপ্পি, আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যেতে চাইবো বাপ্পি। হ্যাঁ গো, এখনো কোনো খবর পেলে না ছায়ার? না তো, কোথায় গেছে কে জানে। কেউ তো ফোনও করছে না। এমনিতে জানো বাড়ির বাইরেও গাড়ি ছাড়া এক পাও রাখে না। আর আজ দেখো, ওই তো ছায়া। ছায়া, ও মেসি মেসি, শিগগিরই এসো। ছায়া ছায়া, তুই এসে গেছিস? কোথায় চলে গেছিলিস তুই? আমি তো তোকে বলেছিলাম যে ভয় না পেতে, আমি সবসময় তোর সঙ্গে আছি। ছায়া মা, ছায়া মা, কোথায় চলে গিয়েছিলে বলো আমাদের ছেড়ে? আচ্ছা, এরম ভাবে কাউকে কিছু না বলে চলে যেতে হয়? জানো না বাপি মায়ের কত কষ্ট হয়? হ্যাঁ, কত কাঁদলাম আমি। আমার ছায়া মা কোথায় চলে গেল? আমার ছায়া মা কোথায় চলে গেল? চলে তো যাবই, তোমরা তো আমাকে পাঠিয়ে দিচ্ছ। আমাকে আমাকে তোমরা একটুও ভালোবাসো না, তাই তো আমাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছ। আমার বুঝে কষ্ট হয় না? আমার খুব ভয় করছে গো মা। আমি তোমায় ছেড়ে যাব না। আরে ভয়ের কি আছে? ঠিক আছে ছায়া, আমি তোমার সঙ্গে আলাদা কথা বলবো। কুকু, ছায়াকে ভেতরে নিয়ে যাও। তুমি যে বললে ওরা যেতে রাজি, তাহলে ছায়া? যেটা বলছি সেটা করো না। যাও ভেতরে যাও, গিয়ে ছায়ার জন্য খাবার রেডি করো। আমি ছায়ার সঙ্গে কথা বলছি। চল, তোমরা ভেতরে চলো, এসো এসো। শোনো না, বলছি আমিও এবার যাই তাহলে। ওমা, সে কি? চা মিষ্টি না খাইয়ে তোমাকে আমি ছাড়বই না। আর দাদাভাই ছায়ার সাথে কথা বলে এক্ষুনি চলে আসবে। দাদাভাইয়ের সামনে তোমার সাথে কথা বলতে হবে তো। ছায়া ক্লাসে ফার্স্ট হয় সেটা কে রটালো জানতে হবে না? না গো, অলোকেন্দু বাবুর সামনে আর কি বলবো। ছাড়ো না, তুমি আমার কাছে কচু শাক খেতে চেয়েছিলে তো। এই ধরো, তোমার জন্য কচু শাক নিয়ে এসেছি, খেও। হ্যাঁ, আরে তুমি কিছু না খেয়ে কেন যাবে? আমি চলি, আবার আসবো। আরে তাপসী, আমার কথাটা শোনো। কি মুশকিল, অদ্ভুত ব্যাপার তো। দাদাভাইয়ের কথা যেই বললাম অমনি কেমন যেন ভয় পেয়ে চলে গেল মনে হলো। এত ভয় পাওয়ার কি আছে দাদাভাইকে? কি সব বলে গেল? ছায়া ক্লাসে ফার্স্ট হয় না, ভালো রেজাল্ট করে না, এগুলো কি সব সত্যি? তনুশ্রী, যে যে ভদ্রমহিলা এসেছিলেন তিনি কি তোমার বিশেষ পরিচিত? হ্যাঁ মানে দাদাভাই, কেন? উনি কি ছায়া সম্পর্কে তোমায় কিছু বলছিলেন?
না না তেমন কিছু না, শুধু ওই আমি অ্যাকচুয়ালি ওকে বলছিলাম যে ছায়া ভালো রেজাল্ট করে বলে তুমি ওকে বিদেশে পাঠাচ্ছ, ব্যাস। ছায়া বিদেশ যাচ্ছে তুমি জানলে কি করে? তুমি জানলে কি করে যে ছায়া বিদেশে যাচ্ছে? ওই আমি তো বলিনি। আড়ি পেতে আরে পাতবো কেন দাদা ভাই? আলোই তো এক্ষুনি বললো না যে ছায়া বিদেশে পড়তে যেতে চায় না। দাদা ভাই এটা বড় কথা নয়, বড় কথাটা হলো আমি যে তাপসীকে বললাম না যে ছায়া তো ক্লাসে ফার্স্ট হয়, খুব ভালো রেজাল্ট করে, ও কি বললো জানো? কই ছায়া তো ক্লাসে ফার্স্ট হয় না, ও ভালো পড়াশোনায় নয়। ওই ভদ্রমহিলা তোমাকে এই কথা বললো? হ্যাঁ, সেই কথা তুমি বিশ্বাস করলে, আর বিশ্বাস করে তুমি আমাকে প্রশ্ন করছো? না 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 দাদা ভাই, আমি কেন বিশ্বাস করবো ওর কথা? আর তাছাড়া তুমি কি কখনো মিথ্যে বলতে পারো বলো? আমি তো মানে জানতে চাইছিলাম অ্যাকচুয়ালি কি হয়েছে বলো দাদা ভাই। উনি না কন্টিনিউয়াসলি বলে গেলেন যে ওর মেয়ে ক্লাসে ফার্স্ট হয়, তাই তো আমি কেমন যেন একটু কনফিউজড হয়ে গেলাম। হিংসে করে ওরা, হিংসে করে ছায়ার অ্যাচিভমেন্টকে, তাই সব উল্টো পাল্টা কথা রটাচ্ছে। শোনো, এরা যেন দ্বিতীয়বার এই বাড়িতে পা না রাখে, কথাটা মনে রেখো। দাদা ভাইয়ের রিয়াকশনটা তো খুব একটা নর্মাল লাগলো না। কি হচ্ছে সেটা তো আমাকে জানতেই হবে। ছায়া করিস না। শোনো ছায়া, তুমি নিজে রেজাল্ট ভালো করতে পারো না, আলো তোমার হয়ে পরীক্ষা দিয়ে তোমার রেজাল্ট ভালো করে দেয়, তোমরা তো যে কোনো দিন ধরা পড়ে যাবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। আমার কাছে সবার আগে হচ্ছে মার্কস, ডিগ্রি। তুমি অলোকেন্দু অধিকারীর মেয়ে, অলোকেন্দু অধিকারীর মেয়ে সবার পেছনে পড়ে থাকবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার কাছে সম্মানের মূল্য সব থেকে বেশি। যে একটা কথা তুমি আমাকে বলো তো, তুমি কেন বিদেশ যেতে চাইছো না? ও বুঝবে মেশো। ও এই তুমি চুপ করো। হ্যালো, কে বলছেন? হ্যালো ম্যাম, আমি অ্যাকচুয়ালি ওই ছায়া অধিকারীর ব্যাপারে কিছু জানতে ফোনটা করেছিলাম। আপনি কে বলুন তো? ছায়া অধিকারীর ব্যাপারে আপনি আমার কাছে ফোন করছেন? অ্যাকচুয়ালি ম্যাম কি হয়েছে বলুন তো, আমি একবার শুনছি যে ছায়া খুব ভালো রেজাল্ট করেছে পরীক্ষায়, আবার শুনছি ছায়া খারাপ রেজাল্ট করেছে। আপনি তো আফটারঅল হেডমিস্ট্রেস ছায়ার, আপনার থেকে তো ভালো আর কেউ জানবে না। দেখুন, আমি যাই জানি না কেন আপনাকে বলতে নিশ্চয়ই বাধ্য নই। না ম্যাম, অ্যাকচুয়ালি দেখুন, আপনি কে আমি জানি না। আমার যদি ছায়ার ব্যাপারে কিছু বলার থাকে তাহলে আমি ওর পরিবারের সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে নয়। আর আপনার কনফিউশন দূর করার জন্য আমি এখানে বসে নেই। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। হ্যালো হ্যালো, বেশি বাড়াবাড়ি। আচ্ছা, ছায়ার রেজাল্ট যদি সত্যি এত খারাপ হতো তাহলে কি উনি আমাকে বলতেন না? তাপসী তাহলে ছায়ার কথা কেন বললো? আমার মনে হচ্ছে ওর কারোর সাথে গুলিয়েছে ছায়াকে, আমি শিওর কারোর সাথে গুলিয়ে ফেলেছে। কিন্তু দাদা ভাই এতটা মিথ্যে কথা বলবেন? ছায়ার ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরোলে পরে দাদাভাই যায় রেজাল্ট নিতে, ছায়া মেডেল নিয়ে বাড়িতে ফেরে, তার সত্ত্বেও ছায়ার ব্যাপারটা তোর বাবা ভালো লাগছে না, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। কি আমি কিছুতেই বুঝতে পারছি না যে কেন তুমি বিদেশে যেতে চাইছো না। আমার মন খারাপ লাগছে, খুব মন খারাপ। দেখো ছায়া, তোমাদের বিদেশে পাঠাচ্ছি একটাই কারণে, যাতে কেউ জানতে না পারে যে আলো তোমার নামে পড়বে, ছায়া অধিকারীর নামে পড়বে, যে ডিগ্রি আনবে তোমার নামে আনবে। আর মন খারাপের তো কিছু নেই, আমাদের দেখা হবে না তা তো নয়। ছুটিতে কখনো আমরা যাব ওখানে, কখনো তোমরা এখানে আসবে। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি নিজে যখন রেজাল্ট ভালো করতে পারো না তখন বিদেশে তোমাকে যেতেই হবে। পরেও যদি তুমি পালাবার কথা
ওরম করো না তুমি। ও আর কোনোদিনও পালানোর কথা ভাববে না, তাই না রে ছায়া? এত ভয় পাস না ছায়া, এসো আমি তো আছি, আমি ওকে বুঝিয়ে দেবো, ও আর কোনোদিনও পালাবার চেষ্টা করবে না। হ্যাঁ, ভালো করে বুঝিও। আর একটা দরকারি কথা, তোমরা বাইরে যাবে তো তোমাদের পাসপোর্ট হবে, সেই পাসপোর্টে কিন্তু নাম পাল্টাপাল্টি হবে। তোমার নাম হবে আলো আর তোমার নাম হবে ছায়া। খুব ভালো করে মাথায় রাখবে ব্যাপারটা। আমরা তিনজন ছাড়া পৃথিবীতে যেন কেউ এটা না জানে। মনে থাকবে? আর ছায়া, তোমাকে বলছি, তোমার কাছ থেকে এটা যদি কেউ জেনে যায় আমি কিন্তু খুব রেগে যাব। তাপসীকে একটা ফোন করব। হ্যাঁ তনুশ্রী বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফোন করলাম। তুমি আমার জন্য কচুর শাকটা রান্না করে নিয়ে এলে, এত ভালো লেগেছে আমার, কিন্তু আমি তোমাকে এক কাপ চাও অফার করতে পারলাম না। বেশ তো কথা বলছিলে আমার সাথে, যেমনি আমার ভাসুরের নামটা শুনলে অমনি পালিয়ে চলে গেলে। এই কেন গো, তুমি কি আমার ভাসুরকে ভয় পাও? না না, তা কেন, আর একদিন না হয় তোমাদের বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ এসো কিন্তু। আচ্ছা তাপসী, আমাকে একটা কথা বলো, এই তুমি কালকে আমার সাথে কথা বলতে বলতে বললে না যে ছায়ার রেজাল্টটা ভালো করে না খারাপ করে, তুমি সেটা জানো। কিন্তু জানো, আমার ভাসুর কিন্তু সবসময় বলেন যে ছায়া খুব ভালো রেজাল্ট করে। তুমি জানো, আমি ইনফ্যাক্ট ছায়ার হেডমিস্ট্রেসকেও ফোন করেছিলাম, তিনি কিন্তু ছায়ার খারাপ রেজাল্টের ব্যাপারে কিচ্ছু বললেন না আমাকে। তুমি বলো না গো, তুমি কথাটা আমায় কেন বললে? ছাড়ো না ভাই। দেখো ভাই, কি করে ছাড়ি বলো তো? ছায়া তো আফটারঅল আমার বাড়ির মেয়ে, তাই না? ওর ব্যাপার তো আমাকে জানতে হবে, ছাড়লে পরে চলে? বলো প্লিজ, বলো কেন বললে কথাটা আমাকে। সরি সরি তনুশ্রী, আসলে তোমার মেজ ভাসুরের মেয়ে খুব ভালো রেজাল্ট করে, আমার মেয়ে তো ওর ধারে কাছেও যেতে পারে না, তাই তাই হিংসে থেকেই আমি মিথ্যে কথাটা বলে ফেলেছি ছায়ার নামে। তুমি মিথ্যে বলেছিলে আমাকে? আচ্ছা, একটা বাচ্চার ব্যাপারে তুমি মিথ্যা কথাগুলো আমাকে বললে? রিয়েলি ডিসগাস্টিং। সব জায়গায় তুমি এত বেশি কথা বলো কেন? তুমি ওনার বাড়িতে গিয়ে ওনার মেয়ে যে খারাপ রেজাল্ট করেছে সেটা জানাবার কি দরকার ছিল? আর এসব নিয়ে একটা কথা বলবে না। রেডি তোরা? নে নে, চল চল চল। উফ বাবা, তোদের ফাইনাল পরীক্ষাটা হলে না শান্তি, তারপর এই হচ্ছে কি বলতো, ফ্যামিলি পিকনিক। কোথায় হবে পিকনিক? সে একটা অদ্ভুত ভালো জায়গা খুঁজে বার করতে হবে, বুঝলি? দেখছি আমি, এই তোরা বিদেশে পড়তে যাওয়ার আগেই ব্যাপারটা সেরে ফেলতে হবে, সেদিন তোদের সব ছাড় থাকবে, বুঝলি? নে নে নে, চল চল চল, এবার চল। আসছে। আজ লাস্ট পরীক্ষা, বাবা বাঁচা যাবে। আলোর পরীক্ষাটাও ভালো হলে আমি নিশ্চিন্ত।
এই ছায়া, আজ আমি সবটা শেষ করতে পেরেছি। শুধু তোরটা না, আজ আমি আমারটাও ভালো করেছি। কি মজা, তুইও ফার্স্ট হবি আলো। আমরা দুজনে একই নম্বর পাবো। কি জানি, দেখাই যাক।